নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে একটু ভালো আছি। আজকে সকালে চাটা খেয়ে ঘরের সব কাজ সেরে এসেছি এখন ঠাকুর ঘরে। ঠাকুর দেব, দিয়ে তারপরে রান্না করব। আমি তোমাদের সঙ্গে আজকে একটু কথা বলতে এলাম। অনেক দিন তো তোমাদের সঙ্গে মনের কথা বলা হয় না। তোমরা নিশ্চয়ই আমার 10:30টার পোস্টটা দেখেছো, দেখে কিছু বুঝতে পেরেছো। আজকে সকাল থেকে সত্যি আমার মেজাজটা খুব খিটখিটে হয়ে আছে। একে তো দুদিন ধরে খুব শরীরটা খারাপ আমার, সেই কারণে তো মেজাজটা খিটখিটে হয়েই আছে। তারপরে আমাদের তো জানো তোমরা যে আমাদের একটা দোকান আছে, মুদি দোকান। কিছু কিছু মানুষের ব্যবহার এমন না, খুব কষ্ট লাগে বন্ধুরা। বিশেষ করে তোমাদের দাদার মতো মানুষের সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে, সেটা আমার একদম সহ্য হয় না, একদমই সহ্য হয় না। আচ্ছা, আমরা মুদি দোকান করছি বলে কি আমরা মানুষ নই বলো তো তোমরা? আমাদের কি স্নান, খাওয়া, ঘুম কোনো কিছু থাকতে নেই? কেন বললাম এই কথাটা? কারণ হলো, আমাদের দোকানে বেল থাকে। তোমরা নিশ্চয়ই এর আগের ভিডিওতে দেখেছো আমাদের দোকানে বেল লাগানো আছে। যেহেতু আমার ঘরের মধ্যেই দোকান, দোকানে কেউ এলে বেল বাজায়। আমি ঘরের কাজ করতে করতে দোকানে গিয়ে মাল দিয়ে আসি। কিছু কিছু মানুষ এমন আছে, দোকানে এসে বেলটাকে চেপে ধরে বসে থাকবে, মানে যতক্ষণ না দোকান পর্যন্ত পৌঁছাবো তারা বেলটা চেপেই বসে থাকবে। তারা এটা বোঝে না যে ওটা ব্যাটারির জিনিস, দুদিন বাদে তো ব্যাটারি শেষ হয়ে যাবে, লস তো আমারই। তারা বুঝবে না এটা। তারপরে বেল বাজানোর সাথে সাথে আমাকে দৌড়ে যেতে হবে। মানে দৌড়ে কেন, পারলে লাফ কেটে যাই, লাফ কেটে গেলেও হয়তো ভালো হবে। এটা বুঝে না, হয়তো তখন হয়তো চা খাচ্ছি বা খাবার খাচ্ছি, হাতটা ধোবো, মুখটা ধোবো, তারপরে তো যাব। সেই ধৈর্যটাও তাদের মধ্যে নেই। অথচ ঘর থেকে কিন্তু বলতে থাকি আসছি আসছি আসছি, হয়তো সেটা তারা শুনতে পায় না। ঠিক আছে, শুনতে পায় না মানলাম, কিন্তু দোকানে যাওয়ার পরে তারপরে তো এমন খারাপ কথা বলা উচিত না, না? তারাও তো মানুষ, তাদেরও তো এটা বোঝা উচিত যে দোকানটা দিয়েছি মানে মাথাটা কিন্তু কিনে বসিনি, দোকানটা করি ব্যবসা করার জন্য। হ্যাঁ, অবশ্যই তাদেরও সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। আমরা সবসময় চেষ্টা করি কিন্তু দোকানে কাস্টমার এলেই তার যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছে মালটা দেওয়ার। কিন্তু এটা হয়তো তারা বোঝে না যে আমাদেরও সুবিধা অসুবিধে হয়তো থাকতে পারে। সেই জন্য একজন তোমার দাদাকে কথা শুনিয়েছে, তোমার দাদা পরে এসে আমাকে বলেছে, আমার খুব খারাপ লেগেছে বিষয়টা। সেই কারণে মেজাজটা আমার একটু খিটখিটে হয়ে আছে। দোকান করার অনেক অসুবিধে বন্ধুরা, মানে এক একজন এক এক রকম এসে কথা বলে, কত মাল এসে ফেরত দিয়ে যায়, এটা পছন্দ না সেটা পছন্দ না। অনেক সময় তো এমনও হয়, ডিম বসিয়েছে গরম জলে, সেটা নিয়ে চলে এসেছে, এই ডিমটা ফাটা, নেব না, ফেরত নাও। এমনও হয় কতবার। আমরাও যেখান থেকে আনি তারা কিন্তু কোনো মাল, কোনো জিনিস কখনো ফেরত দেয় না। এমনও হয় এক ট্রে ডিম আমাদের ফাটা হয়, নষ্ট বেরোয়, পেটিতে পেটিতে ডিম আনি তাদের থেকে, তারা কিন্তু কখনো ফেরত দেয় না, বলে না ফেরত নেই। অথচ আমার দোকানের কাস্টমাররা একটা ডিম নিয়ে চলে আসে। এরকমও সহ্য করতে হয়, বাকি দিতে হবে। একদিন যদি বাকি দিতে না পারি, কেন বাকি দিলাম না, তার কৈফিয়তও দিতে হয়। তা ব্যবসাদারদের অনেক সমস্যা বন্ধুরা, আর সেই সমস্যা নিয়ে আমাদের চলতে হয়। এটা সাধারণ মানুষ বুঝবে না, তারা বুঝতে চায়ও না যে আমরাও মানুষ, আমরা ব্যবসা করছি বলে আমাদেরও খারাপ লাগা ভালো লাগা থাকতে পারে, সেটা কোনোদিনও তারা বুঝবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমি এখন